সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যুক্ত হয়েছেন, আমার খুব ভালো লেগেছে। প্রথম ক্লাসেই আমরা প্রথম একটা জিনিস শিখব, সেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। এটা অত্যন্ত প্রয়োজনীয়, সেটা ফ্রিল্যান্সার হোক অথবা একজন যে কোনো প্রফেশনের লোক হোক না কেন, এটা ডাজেন্ট ম্যাটার। কারণ জিমেইল ছাড়া বর্তমানে চলাটা খুবই মুশকিল। তো কিভাবে একটি জিমেইল তৈরি করতে হয় সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করি, সঙ্গেই থাকেন। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আশা করছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যারা মোবাইল ফোন থেকে আছেন তারা হয়তো স্ক্রিনটাকে ছোট্ট দেখবেন, আর যারা কম্পিউটার থেকে আছেন তারা চাইলে আমার স্ক্রিনটা অনেক বড় আকারে দেখতে পাবেন। তো স্ক্রিন দেখা যাচ্ছে। তো আপনাদের নিশ্চয়ই এরকম ক্রোম ব্রাউজার রয়েছে অথবা ফায়ারফক্স রয়েছে, রাইট? তো ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ম্যাক্সিমাম টাইম কাজ করার চেষ্টা করি যারা প্রফেশনাল রয়েছে। তো ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিলাম, কেমন? এটা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো যাহাই থাকুক না কেন, আমরা কি করব, এই জায়গায় ক্লিক করব। এই কর্নারে দেখবেন একটা আইকন থাকবে, ছবি থাকবে আপনার অথবা অন্য কোনো আইকন, যেটাকে ইউজার বলা হয়, ব্রাউজার ইউজার। তো এখানে ক্লিক করে আমরা নিচের দিকে আসবো, অ্যাড। এটাতে ক্লিক করি, আর নতুন একটা ইমেল খুলতে চাচ্ছি। এসে আমি কিন্তু এটা জিমেইল খোলার জন্য ব্যবহার করতেছি এবং গুগল ক্রোম ব্রাউজার। তো আমরা এখানে কি করব, সাইন ইনে ক্লিক দেব। দিলে বলবে যে সাইন ইন করুন। তা আমাদের তো এখন খোলাই হয়নি, আমরা সাইন ইন করবো কীভাবে? তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো এবার। দেন এখান থেকে দেখায় দিবেন ফর মাই পার্সোনাল ইউজ। এখানে নাম দিবেন, এখানে পদবি দিবেন। তো এটা বাংলায় রয়েছে, বুঝতে কষ্ট হলে এখান থেকে বাংলা থেকে আপনি ইংলিশ করে দেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, ইউনাইটেড স্টেট। দেন আমি আমার নামটা দিচ্ছি। লাস্ট নাম যেহেতু আমার নাই, আমি এটাই দিয়ে রাখি, লাস্ট নাম। নেক্সট, এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি একটা ভুল জন্ম তারিখ দিলাম আমার, আপনাদের সঠিক জন্ম তারিখটা দিবেন, কেমন? তারপর মেল, দেন নেক্সট। তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে। এটা লাস্টে কিন্তু অটোমেটিক @gmail, এটা অটোমেটিকলি যুক্ত হবে। সো আপনাকে সামনের অংশটুকু দিতে হবে আপনি যেমনটা চান আপনার ইমেলটা বানাতে। তা আমি দিচ্ছি এখানে কেমন, আমি দিচ্ছি কানাই লাল। সব স্মলার লেটার হবে, কোনো সংখ্যা ব্যবহার করবেন না। আর হচ্ছে কি করবেন, কোনো স্পেস দিবেন না, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন না। তো দেখেন আমি কানাইলাল দিলাম, দিয়ে এদিকে আসবো, ফাঁকা জায়গায় একটা ক্লিক দিই, অথবা নেক্সট করার ট্রাই করলে এখানে বলবে যে না, সম্ভব না। কেন? কারণ এই নামে অলরেডি ইমেল আছে, বলতেছে। দেখেন এখানে নেক্সটে ক্লিক দিলে দেখাইলো দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। বলতেছে এটা অলরেডি মানুষ নিয়েছে, এরকম আর নেওয়া সম্ভব না। তো বলতেছে, তারা কিছু সাজেস্ট করতেছে, চাইলে আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, আর এটা। তো আমি তো এগুলো নিতে চাচ্ছি না, আমি আমার মনের মতো করে নেব। তাহলে আমি আমার নামের পরে কিছু সংখ্যা যুক্ত করতে পারি, 1 2 3 এরকম, অথবা অন্য কিছু যুক্ত করতে পারি, যেমন অফিসিয়াল বা অন্য কিছু যুক্ত করতে পারি। তো আমি ওটা না করে আমি দিচ্ছি সামনে যুক্ত করে দিই, AI এক্সপার্ট কানাইলাল, এভাবে দিলাম। অথবা AI এক্সপার্টটা আমি পরেও দিতে পারি। এবার ট্রাই করি, এবার কিন্তু নিবে, কারণ এই নামে আশা করি কেউ খোলেনি। হ্যাঁ, নেক্সট, খুলে গেল। দেন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। এই পাসওয়ার্ডটা আমাদেরকে সেভ করে রাখতে হবে প্রয়োজনে আমরা নোটপ্যাড নিব, এরকম একটা নোটপ্যাড, প্রয়োজনে খাতা কলম নিতে পারেন, কারণ পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয়, যে কোনো জায়গায় যখন পাসওয়ার্ড কখনো তৈরি করার প্রয়োজন হবে, মনে রাখবেন আপনাকে সংখ্যা ব্যবহার করতে হবে। আমি দিচ্ছি, দেখেন কানাই, এটা দিলাম। এখানে স্মলার আছে এবং ক্যাপিটাল লেটার আছে। তারপরে দিলাম 2055 সাল, তার সাথে কিছু কিছু সাংকেতিক চিহ্ন। এভাবে যদি দেন তাহলে সেই পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়, যা কখনোই হ্যাকাররা হ্যাক করতে পারবে না। ঠিক আছে? তো এতটুকু দিলাম, এইভাবে দিবেন এবং ওই অংশটুকু সেভ করে রাখবেন কোথাও। তো আমি এবার আপনাদের দেখাচ্ছি না, যেহেতু আপনারা দেখে ফেললে তো আমার অ্যাক্সেস করতে পারবেন, তাই না? তো আমি নিজে থেকে আমি জানি কি কি দিতে চাচ্ছি।
নেক্সট দুই জায়গায় সেম পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে বলতেছে কনফার্ম ইউ আর নট এ রোবট, আপনি যে একটা রোবট না এটা প্রমাণ করার জন্য আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে। তো এখানে বাংলাদেশ অটোমেটিকলি ডিডাক্ট করেছে, যদি না হয় আপনি সিলেক্ট করে দেবেন আপনি কোন কান্ট্রি। তো বাংলাদেশ দিছি, হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা এবার দেন 01744739688 দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবো। বলছে এই নাম্বারে অলরেডি একটা গুগল থেকে একটা 6 ডিজিটের কোড পাঠানো হয়েছে। তো ওই অবস্থায় কি করতে হবে, আপনার যে নাম্বারটা দিলেন সেই নাম্বারটা যেন নেটওয়ার্কের মধ্যে থাকে, বুঝছেন। তা আমি যে জায়গায় বসে আছি এখানে নেটওয়ার্ক খুবই দুরূহ অবস্থা, এই কারণে আমি জানালা খুলে আমার ফোনটা একটু নেটওয়ার্কে রাখি। ও তারপরে আসছে, পেয়ে গেছি, হ্যাঁ 410722 হয়ে গেল। দেন নেক্সট রিকভারি ইমেল, আমাকে বলতেছে এখানে একটা রিকভারি ইমেল দেন, যদি এই মেলটা কখনো নষ্ট হয়ে যায় বা হ্যাক করে এটাকে যেন আমরা পুনরায় উদ্ধার করতে পারি, এই জন্য একটা রিকভারি মেল রাখতে বলতেছে। তো আপনার যদি কোনো মেইলই না থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তা আমার যেহেতু অসংখ্য মেইল রয়েছে, তা আমি এখানে একটা মেইল দিয়ে রাখি, আমার পুরাতন মেইল, যেটার মাধ্যমে আমি এই মেইলটাকে পুনরায় চাইলে ফেরত আনতে পারবো। gmail.com। দেন নেক্সট, এই যে ফোন নাম্বারটা এখানে অ্যাড করাই আছে, নেক্সট। দেন এখানে ইয়েস আই এম এটাতে ক্লিক দেব, এই ফোন নাম্বারটা অ্যাড হয়েছে এখানে, নেক্সট। দেন আই এগ্রি। আমাদের ইমেইল খুলে গিয়েছে, প্লাস সেই সঙ্গে ইয়েস আই অ্যাম ইন দিয়ে দিলাম। এখন ব্রাউজারের কালার যে কোনো একটা দিয়ে দেই, আপনার কোন কালারটা পছন্দ এটা দিয়ে দিলাম। তো এই কর্নারে দেখেন অটোমেটিক্যালি লগ ইনও হয়েছে, যে ইমেলটা এখানে জিমেইল থাকে, আর জিমেইল সংক্রান্ত অসংখ্য ফাংশনগুলো এখানে রয়েছে, বা সফটওয়্যার বা অ্যানাদার অপশন। মেইল না লগ ইন করলে এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন না। তো এখানে জিমেইল, হ্যাঁ, তো এখানে আমরা জিমেইল চেক করতে পারি, এখানে জিমেইল। আচ্ছা, আমি যে মেইলটা খুললাম সেটা কেউ মনে রাখছেন যে কী ধরনের মেইল, সেটা মানে নামটা কি হবে? যদি এখন কাউকে পাঠাই যে এটা আমার মেইল, তাহলে সেটা কি হবে? নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, আমি লিখেছিলাম কানাই লাল, সব স্মল লেটার, তারপরে এটা নেয়নি, তারপরে আমি দিয়েছিলাম পিছনে বাড়াই দিয়েছিলাম AI এক্সপার্ট, এই অংশটা লিখেছি, রাইট। এইটা হচ্ছে ইমেইলের আমার ইউজার নেম, এটার পিছনে আমাকে দিতে হবে @gmail.com, এই মেইলটাই আমরা একটু আগে খুললাম। আর এটার পাসওয়ার্ড দিয়েছিলাম আমি কানাই, তারপরে কিছু সংখ্যা দিছিলাম, বাকিটুকু আমি লিখলাম না যাতে কেউ দেখে, ঠিক আছে, কিন্তু আমার মনে আছে কি পাসওয়ার্ড দিয়েছি। তো আপনি যখন কেউ চাইবে শুধু আপনি এই মেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন না। কেউ যদি চায় শুধু তাকে এই মেইলটা দিবেন, ওকে। তো এতটুকু পর্যন্ত যদি শিখে গেছেন বা জানেন, তাহলে দেন দেখেন যে কোনো অবস্থায় এবার কেটে দিই, সব ক্লোজ। এখন কোনো কারণে আপনার ওই মেইলটাই দরকার হচ্ছে, আপনি সেই মেইলটা কোথায় পাবেন? যেখান থেকে খুললেন না, আমি আবারও এটাকে আবারও ক্লোজ করে রাখি। দেখেন আবারও যখন আপনি এই ক্রোম ব্রাউজার ওপেন করতেছেন, তো ক্রোম ব্রাউজার ওপেন হইল, আপনি আপনার মেইল খুঁজে পাচ্ছেন না, তাই তো, যে কোথায় যেন মেইলটা থাকে। তো ক্রোম ব্রাউজারে এই কর্নারে অ্যাগেন ক্লিক করেন, একদম এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে লিস্ট থাকবে আপনার, হ্যাঁ, এই যেটা একটু আগে খুলছে এইটা, এই মেইলটা কানাই। আমার এখানে অনেকগুলো টিম মেইল, নিজস্ব মেইল, আমার ক্লায়েন্টের মেইল, অনেক ধরনের মেইল রয়েছে। সো একটু আগে যেটা খুললাম এইটা, এখানে ক্লিক দিলে এই মেইলটাতে আসতে পাইলাম। এখানে জিমেল চেক করতে গেলে আমার এই জিমেলে যাইতে হবে। আর গুগলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে, সেগুলো ব্যবহার করতে চাইলে মেনু রয়েছে, এই মেনুতে রয়েছে এইগুলো। তো এবার যদি আপনি চান জিমেলের প্রোফাইল পিকচার, অ্যাড্রেস, এগুলো পুনরায় আপনি চেঞ্জ করতে পারবেন। কীভাবে করতে হয়? এখানে আপনি ক্লিক দেবেন, এই ছবির মধ্যে ক্লিক দিবেন, দিয়ে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনি একটা ছবি আপলোড করে দিতে পারেন। এই জায়গায় দেখেন ছবি, অ্যাড প্রোফাইল পিকচার দিয়ে দেই একটা, ফ্রম কম্পিউটার থেকে আপলোড করি, অথবা চাইলে এই মুহূর্তে টেক্সট পিকচার এখান থেকে সেভ করতে পারবেন। তো আমি একটা যে কোনো একটা ছবি আমার আপলোড দিয়ে রাখি, ধরেন এটা দিয়ে রাখি।
আপনি যদি কখনো আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে চান সেটাও পারবেন। কিভাবে দেখাচ্ছি, আগে পিকচারটা সেভ করে নিলাম। ওকে, ডান, সেভ হয়ে গেছে, ডিসমিস। ওকে, এই যে এখানে পার্সোনাল ইনফরমেশনে এসে আপনি চাইলে পুনরায় আপনার নামটা এডিট করতে পারেন, বার্থডে এডিট করতে পারেন, জেন্ডার এডিট করতে পারবেন, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এডিট করতে পারেন, যা যা দরকার সব এডিট করতে পারবেন। পাসওয়ার্ড পুনরায় চেঞ্জ করতে পারবেন, অথবা সিকিউরিটিতে আসলে আপনি এক্সট্রা সিকিউরিটি দিতে পারবেন যাতে আপনার মেইলটা মানে হ্যাকাররা হ্যাক করতে না পারে। তো রিকভারি মেইল দিছি, প্রয়োজনে চাইলে আমি এই মেইলটাকে ভেরিফাই করে নিতে পারি, ঠিক আছে, যাতে এই মেইলটা এটার সঙ্গে কানেক্টেড হয়, আমাকে ভেরিফাই করে নিতে বলতেছে, এটা রিকভারি। নেক্সটে ক্লিক দিলে এই ইমেল বরাবর একটা ভেরিফিকেশন কোড তারা পাঠিয়েছে, সেই কোডটা এনে এখানে পেস্ট করতে হবে। তো এইটার মেইল আমার অ্যানাদার আর একটা ব্রাউজারে লগ ইন করা আছে। কোথায়? আমি সেখানে চলে যাচ্ছি, এখানে ক্লিক দেবো, এই জায়গায় এবার এই মেইলে যাচ্ছি। এই মেইলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে নতুন মেইলটার জন্য, এই যেটা কত, এটা ক্লিক করে কপি করে এভাবে সিলেক্ট করে Ctrl+C কপি, দেন আমরা আসবো কোথায়, এই জায়গায়, এই যে ভেরিফিকেশন কোড দিলাম, ভেরিফাই ক্লিক দিলাম, এটা ভেরিফাইড হয়ে গেল। সো এই মেইলটা সহজে, যে নতুন মেইলটা ক্রিয়েট করলাম আমরা, এটা এই যে kanaylal@gmail.com, এটা খুব সহজে আর হ্যাকাররা হ্যাক করতে পারবে না, ঠিক আছে। আর যদি হ্যাক করেও ফেলে সেটাকে রিকভার করতে পারবো আমাদের এই কানাইলাল যেটা পুরাতন মেইল দিলাম সেটার মাধ্যমে। ব্যাস এতটুকুই কাজ আপাতত। আর যখন মাঝে মধ্যে বলবো যে গুগলের বিভিন্ন সার্ভিসগুলো, যেমন আমাদের প্রথম দিকে যেটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে, দেখেন এই যে এখানে ক্লিক দিলে ড্রাইভ রয়েছে, এই ড্রাইভের আমাদের প্রয়োজন হবে। তো ড্রাইভের ভিতরে যাবেন, গিয়ে মেইলটা খুলবেন, প্রোফাইল ইনফরমেশন, প্রোফাইল পিকচার, এভরিথিং সব ঠিকঠাক দিয়ে এই জায়গায় একটা নিউ ড্রাইভে, কোথায় আসছি আমি আবারও দেখাই, সব ক্লোজ করে দিচ্ছি, একদম একটা নিউ ট্যাবে গেলেন, দেখেন এইটা নতুন মেইল খুলেছেন, এখানে ক্লিক করবেন, করে একটু নিচের দিকে দেখবেন ড্রাইভ, কোথায় আছে ড্রাইভ, আশপাশেই থাকবে, এই যে ড্রাইভে ক্লিক দিচ্ছেন, 15 GB এখানে হোস্টিং ফ্রি রয়েছে, এই জায়গায় রাইট বাটন ক্লিক দিবেন, একটা নিউ ফোল্ডার, অথবা যেখানে ক্লিক করে আপনি কি তৈরি করবেন, নিউ ফোল্ডার, এখানে ফোল্ডারের নাম দিবেন AI এক্সপার্ট হোমওয়ার্ক, এই ফোল্ডারে আপনাদের হোমওয়ার্কগুলো আপলোড করতে হবে। দেখেন আমি ফোল্ডার খুলে ফেললাম এটা, তাই না? এখন নেক্সট টাইম আপনি যখন হোমওয়ার্কগুলো আপলোড করবেন সেটা কিভাবে করবেন, এই ফোল্ডারে আসবেন, ওই যে বরাবর এই গুগল ড্রাইভে আসবেন, আসলে এই ফোল্ডারটা দেখতে পাবেন, এর ভিতরে ডাবল ক্লিক করবেন, করে এখানে শূন্য, কিচ্ছু নাই, তো এখানে আপনি আবার ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক মেমোরি কার্ডের মতো, এখানে লিখবেন হোমওয়ার্ক 1, কারণ প্রত্যেকটা ক্লাসের জন্য হোমওয়ার্ক হবে, তাই না? তো কোন হোমওয়ার্ক কোথায় রাখবেন এটা এলোমেলো যাতে না হয়, হোমওয়ার্ক 1 একটা ফোল্ডার থাকলো। দেন আর একটা যদি ফোল্ডার ক্রিয়েট করেন, নিউ ফোল্ডার, নেট স্লো কাজ করতেছে, এখানে লিখতেছি হোমওয়ার্ক 02, এইভাবে যত আপনার হোমওয়ার্ক জমা হবে ওই হিসেবে ফোল্ডার ক্রিয়েট করবেন, এই যে হোমওয়ার্ক 1 এর ভিতরে আপলোড করে রাখবেন। এই মেইন যদি গুগল ড্রাইভে আসলে আপনি মেইন ফোল্ডারটা দেখবেন, AI এক্সপার্ট হোমওয়ার্ক, রাইট? এর ভিতরে গেলে আমরা ফোল্ডার তৈরি করে রাখছি হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2। তো প্রথম কাজ যেগুলো হবে প্রথম ক্লাসে সেগুলো নিশ্চয়ই হোমওয়ার্ক 1 এর ভিতরে আপলোড করতে হবে। এটা আসলেন, এখানে কিভাবে আপলোড করতে হয়, রাইট বাটন ক্লিক করলে আপলোড ফাইল, আপনি যে ফাইলগুলো কাজ করেছেন, ধরেন বিভিন্ন ধরনের ডিজাইন করেছেন আমাকে দেখানোর জন্য, ইমেজ ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল, PSD ফাইল, PDF ফাইল, সব ধরনের ফাইল আপলোড করা যায়। দিলে এই যে দিকে দেখেন আপলোড হচ্ছে, কিছুক্ষণ করে সময় নেবে, আপলোড হলে এগুলো ফিনিশ দেখাবে, ঠিক আছে? এই যে আপলোড হচ্ছে, এভাবে কাজ করবেন। আর সর্বশেষ কি করবেন, দেখেন আমাদের এইটা হচ্ছে মেইন ফোল্ডার, এটা মেইন ফোল্ডার বানিয়েছি মেমোরি কার্ডের মতো, এর ভিতরে কিন্তু সাব ফোল্ডার বানিয়েছি হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, 3, হোমওয়ার্ক 1 এর ফাইল হোমওয়ার্ক 1 রাখবেন, ঠিক আছে? আর মেইন যে ফোল্ডারটা বানিয়েছি এখানে আসবেন, এই যে প্লাস আইকন রয়েছে শেয়ার, এই জায়গায় কি করবেন, এই জায়গায় আমার মেইলটা বসিয়ে দিবেন, এই জায়গায় মেইল বসাবেন আমার,
কোন মেইলটা? কানাইলাল, আমি মেইলটা আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিব, সবাই এই কাজটা করবেন, kanailalrai@gmail.com, অথবা যাই হোক আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, সেই মেইলটা এখানে দিবেন, দেওয়ার পর এখানে ডান ক্লিক দিবেন। তাহলে কী হবে, এই ফোল্ডারটার অ্যাক্সেস আমার কাছেও থাকবে, যাতে আমি আপনাদের হোমওয়ার্কগুলো নিয়মিত চেক আপ করতে পারি, ঠিক আছে? আর যে হোমওয়ার্কগুলো এই ফোল্ডারগুলোতে আপলোড করবেন, সেগুলো কোনোভাবেই আপনি আপনার ফেসবুকে অথবা অন্য কোনো যদি অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, কোথাও আপনি শেয়ার করবেন না যতদিন না আমি বলছি, ঠিক আছে? এই নির্দেশনাটুকু অনুসরণ করার ট্রাই করবেন। মানে কোথাও আপনি আপলোড করতে পারবেন না, কোথাও শেয়ার করতে পারবেন না আমি না বলা পর্যন্ত। হোমওয়ার্কগুলো এক্স্যাক্টলি শুধু আপনাদের ড্রাইভে আপলোড করে রাখবেন। আর যে ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না, তো সেই ক্লাসের হোমওয়ার্ক ফোল্ডারে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এতটুক পর্যন্ত বুঝছেন তো? এই কাজটুকু আপনাদের হোমওয়ার্ক থাকলো। কথা জানার ছিল। হ্যাঁ জানাবো, দাঁড়ান একটা মিনিট সময় দেন। মানে যতটুকু দেখাইলাম এতটুকু পর্যন্ত আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত করতে হবে, অন্তত একটা জিমেইল ক্রিয়েট করবেন, এভাবে ফোল্ডার রেডি করবেন,